বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ, একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল থেকে। তাহলে কি সত্যিই আন্তর্জাতিক মঞ্চে একঘরে হয়ে পড়তে শুরু করেছে ইসরায়েল? গাজায় অব্যাহত রক্তপাতের বিরুদ্ধে এই প্রথম এত প্রবল কণ্ঠস্বর, যার একটি চমকপ্রদ প্রতিবেদন তুলে ধরা হয়েছে আল জাজিরায়। কে কি পদক্ষেপ নিচ্ছে, আর আসলে কি পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক ভূরাজনীতির ভারসাম্য? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনমত এবং বিভিন্ন দেশের কূটনৈতিক পদক্ষেপ থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলের যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমা বিশ্বের পাশাপাশি গ্লোবাল সাউথভুক্ত দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টিতে আরও সক্রিয় হয়ে উঠেছে। দ্য হেগ গ্রুপ নামে পরিচিত একটি আন্তর্জাতিক জোট ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত আইন ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে এবার। আল জাজিরার বিশ্লেষণী একটি প্রতিবেদনে উঠে এসেছে, বিগত সপ্তাহে কলম্বিয়ার বোগোটায় আয়োজিত এক বৈঠকে দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া ও সেনেগালের পাশাপাশি চীন, স্পেন, কাতার সহ প্রায় ৩০টি দেশ অংশ নেয়। সেখানে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, অস্ত্রবাহী জাহাজ চলাচলে বাধা এবং দখলদারি কার্যক্রমে যেসব প্রতিষ্ঠান সম্পৃক্ত তাদের সাথে কার্যক্রম স্থগিত করা এবং যৌথ সরকারি চুক্তি পর্যালোচনার মতো ৬টি কঠোর পদক্ষেপ সম্মত হয় ১২টি দেশ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে ইসরায়েলের যুদ্ধনীতির বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ এই বৈঠককে গত ২০ মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি বলে অভিহিত করেন, যার ফলে যুক্তরাষ্ট্র এই সমালোচনার জবাবে আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোতেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা এক যৌথ বিবৃতিতে গাজায় ইসরায়েলের হামলাকে অসহনীয় মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। আর যুক্তরাজ্য ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং বসতি স্থাপনকারী কিছু সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া তুরস্ক ঘোষণা করেছে মানবিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখবে। ইসরায়েলের উগ্রপন্থী দুই নেতা, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ে। আর স্লোভেনিয়াও তাদেরকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এই দুই মন্ত্রী গাজা ও পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণে নেতৃত্ব দিচ্ছেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত। গাজার সাম্প্রতিক একটি ঘটনায় ইসরায়েলি বিমান হামলায় একটি ক্যাথলিক গির্জা ক্ষতিগ্রস্ত হয় এবং ৩ জন নিহত হন। এই হামলার পর যুক্তরাষ্ট্র একটি বিরল প্রতিবাদ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে এ নিয়ে এক ক্ষুব্ধ ফোনালাপ হয়েছে বলে জানা যায়। পরে ইসরায়েল গভীর দুঃখ প্রকাশ করে এক বিবৃতিও দিয়েছে। যুদ্ধবিরতি মতামত শুধু কূটনৈতিক মহলেই নয়, সাধারণ জনগণের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। যুক্তরাজ্য ও ইউরোপে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে ইসরায়েলের প্রতি সহানুভূতি উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। এক জরিপে দেখা যায় মাত্র 23% মার্কিন নাগরিক মনে করছেন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড ন্যায্য। ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরতি আন্দোলন ধীরে ধীরে বাড়ছে। স্ট্যান্ডিং টুগেদার নামের একটি সংগঠন ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিকদের একত্র করে যুদ্ধবিরতি কর্মকাণ্ড চালাচ্ছে। পাশাপাশি 1 লাখের বেশি রিজার্ভ সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাচ্ছেন বলে দেশটির মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই অবস্থায় অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, যতক্ষণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি এমন সমর্থন অব্যাহত রাখছে ততক্ষণ আন্তর্জাতিক চাপ কার্যকর হবে না। তবে ইসরায়েলে দিন দিন বাড়তে থাকা আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও অর্থনৈতিক চাপ হয়তো ভবিষ্যতে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।